مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا إلهي رزقته فيك أحسابه يا إلهي رزقته فيك أحسابه خوف अपना ज़ाहिर व बातिन में इक़्साद मुझे خوف अपना ज़ाहिर व बातिन में इक़्साद मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान मुझे नेमत दारैन यानी नूर ईमान मुझे नेमत दारैन यानी नूर ईमान मुझे काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो फहम कुरान इलाही नूर इरफान मुझे फहम कुरान इलाही नूर इरफान मुझे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सय्यिदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দিন ও সেবা আমাদের পথ আমাদের লক্ষ্য আলিগ্রাম সংস্থা পাটকেলঘাটা সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী পাটকেলঘাটা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মনিরুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আজকের এই মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বরকাতুহুল আলিয়া দিগার হযরত উলামায়ে কেরাম সমবেত বেরাদারান ইসলাম পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা এই সুন্দর নূরানি মিলন মেলায় ইসলামী জলসায় জান্নাতি বাগিচায় আপনারা উপস্থিত হতে পেরে খুশি না বেজার অল্প না বেশি জবান খুলে
উচ্চ আওয়াজে সমস্বরে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। এশার নামাজের পরে উপস্থিতি একেবারে কম না, কিন্তু আলহামদুলিল্লাহ যে আওয়াজ হওয়ার কথা ছিল 10 ভাগের 1 ভাগ হয়নি। ইতিহাস ভুলে গেলে চলবে না। পৃথিবীর ভেতরে সবচেয়ে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া ওই জাতি, যে জাতি তার অতীত ইতিহাসকে ভুলে যায়। আর আপনার ভাই স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে এই সাতক্ষীরার পাটকেল ঘাটাতে না হয়ে যদি ওই ভারতের অযোধ্যায় হতো, যেখানে আমার খুনের স্তন কেটে যুবকেরা ফুটবল খেলেছিল, আমার মায়ের পেট কেটে জীবন্ত সন্তানকে গলা টিপে হত্যা করেছিল, অপরাধ ছিল তাদের একটাই, তারা সুবহানাল্লাহ বলতো, তারা আলহামদুলিল্লাহ বলতো, তারা আল্লাহু আকবার বলতো, তারা নারায়ে তাকবীরের স্লোগান দিত। কথা বলেন ঠিক না ঠিক? সুজলা শস্য শ্যামলা লাল সবুজের এই সুন্দর পতাকার দেশে বসে সুবহানাল্লাহর নাম, আলহামদুলিল্লাহর নাম, আল্লাহু আকবারের মর্যাদা বুঝে আসে না, বুঝে আসতে পারে না। চিরসুখী জন ধরণী কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি জাতরা মিশে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে দংশনী যায়। আমার ভাইয়েরা, সুতরাং মাইকের আওয়াজ বলে যাচ্ছে, ও যুবক তুমি আসো, ও তরুণ তুমি আসো, ও ছাত্র তুমি আসো, বৃদ্ধ আবার তুমিও আসো। হতে পারে আজকের এই মাহফিল কারো জিন্দগির শেষ মাহফিল, হতে পারে আজকের এই মাহফিল কারো হেদায়েতের জরিয়া। সুতরাং অবহেলা না করে এই নূরানী মজলিসকে আরো সুন্দর করবার জন্য, এই জান্নাতের বাগানকে আরো সাজাবার জন্য এই পাশে যারা আছেন উঠে মাঝখানে আসেন, 10 সেকেন্ড সময়। এই পাশে যারা আছেন আমার সামনে আসেন, উঠেন সবাই উঠেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি দেখো খোলা আকাশ, মালিক কুদরতি নজর দিয়ে দেখো যে যুবকেরা, যে বৃদ্ধ বাবারা পরিবেশ সুন্দর করার জন্য উঠেন। ওই পাশে যারা আছেন আসেন। মাশাআল্লাহ, যারা কষ্ট করে আসতেছে আল্লাহ প্রত্যেককে মাগফিরাতের দিকে, নাজাতের দিকে, জান্নাতের দিকে আগাবার তৌফিক দান করুন। এই আমার সামনে আসেন না, পিছন থেকে সামনে আসেন। অনেক লোকের প্রয়োজন নেই, অল্প লোকও যদি সুন্দর তরতিবের সাথে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে বসে বাস আজকের মাহফিল যথেষ্ট। আলিগ্রাম সংস্থা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে। আল্লাহর উপরেও তাদের আস্থার ভরসা আছে। আজকে আল্লাহর রহমত আমরা দেখতে পাচ্ছি, এই সময়টা অনেক বৃষ্টি হয়, আজকে আকাশ সুন্দর। সুতরাং আল্লাহ যখন সুযোগ করে দিয়েছেন, আমরা এই সুযোগ কাজে লাগাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই একটু জবান খোলেন, বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে কম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই হাত উঁচু করেন সবাই, দুই হাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যুবক যারা উঠে দাঁড়াও, যুবকরা দাঁড়াও, পিছন থেকে মুরব্বীরা বসে থাকে, যুবকরা দাঁড়াও, যুবকরা দাঁড়াও, 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 এদিকে আসো, চলে আসো, সোজা বাম পাশে, বাম পাশে, বাম পাশে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর প্রত্যেকটা যুবককে তুমি কবুল করো। সকলে বলুন আমিন, আর করে বলুন আমিন। এলো এলো বসা, এটা আসলে দেখতেও সুন্দর লাগে। আপনারা একটু সামনে আসেন না, এই যে এখনো তো শীতকাল না, যে জায়গা গরম হয়ে গেছে, আর ওঠার কোনো সুযোগ নেই।
শুকরিয়া যদি আদায় না করেন, হঠাৎ যদি বৃষ্টি চলে আসে তখন কিন্তু বিপদ। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় হলো সুন্দর করে বসে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এই ফাঁকা জায়গাটা পুরা করেন। ফাঁকা জায়গায় কে বসে? কারোর সামনে ফাঁকা জায়গা থাকবে না। এই ফাঁকা জায়গায় কে বসে? কথা বলে না। ফাঁকা জায়গায় কে বসে? শয়তানের সাথে তার দোস্তি, সে তার জন্য জায়গা রাখবে। রহমানের সাথে তার সম্পর্ক, সে জায়গা ফাঁকা রাখবে না। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর বাদাম কোম্পানির সদস্যবৃন্দ, আপনারা আল্লাহর রাস্তে বাদামটা জায়গা মতো রাখেন, বাড়িতে গিয়ে জামাতের সাথে খায়, নজরের দিকে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, সরকারি আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরেকজনের দিকে তাকান, কে বলে না দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে দরুদ পড়লে রহমত নাজিল হয়, নবীর উপরে দরুদ পড়লে কথা বুঝে আসে, নবীর উপরে দরুদ পড়লে নবীর রওজায় যাওয়ার সুযোগ হয়, স্বপ্ন যোগে নবীকে দেখা যায়। বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকের এই সুন্দর পরিবেশ কে দিয়েছেন? হায়াতের মালিক। সবাই জবান খুলে আল্লাহর নাম বলেন। হায়াতের মালিক, মওতের মালিক, উন্নতি অগ্রগতির মালিক, সুখ সমৃদ্ধির মালিক, আমার আপনার মালিক, সব মালিকের মালিক। এই আকাশ কে বানিয়েছেন? এই জমিন কে বিছিয়েছেন? এই চন্দ্র কে বানিয়েছেন? এই সূর্য কে বানিয়েছেন? শুধু রিজিকের জিম্মাদার আপনি। কামরা কামাই করি আল্লাহ খায়, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। সবকিছুর মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ, আর কেউ না। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আকাশকে বানিয়েছেন। এতগুলি আয়াতের তরজমা তাফসীর ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। সকলে একসাথে এক বাক্যে জবাব দেন, আসমানটাকে বানিয়েছেন, আর এই জমিনটাকে বিছিয়েছেন। আসমানের উপরে এই সুন্দর বাতি আসমানের মধ্যে কে লাগিয়েছেন? সিরাজাম ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাত মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাহু ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এই আসমানটা কে বানিয়েছেন? ও সাতক্ষীরার যুবকেরা কথা বলো, ও পাটকেল গাথার যুবকেরা কথা বলো, পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করো। মালিককে চিনবার জন্য, মালিককে জানবার জন্য, রবকে চিনবার জন্য, রবকে জানবার জন্য আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر। মালিককে চিনবার জন্য যদি তোমার চোখ ওই আকাশ পর্যন্ত না যায়,
যদি তোমার চোখ জমিনের দিকে না আসে, যদি তোমার চোখ পাহাড়ের দিকে না যায়, যদি তোমার দৃষ্টি ওই চন্দ্র সূর্যের দিকে না যায়, ও যুবক তোমার পায়ে হাত রেখে বলি, একটা বার তুমি তোমার 5 ফুট এই বডিটার দিকে নজর করো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, ঠোঁটের জায়গায় ঠোঁট, হার্টের জায়গায় হার্ট, কিডনির জায়গায় কিডনি, পাল্পের জায়গায় বাল, শ্বাসনালী আলাদা, খাদ্যনালী আলাদা, চোখের রগ আলাদা, জিহ্বার রগ আলাদা, ব্রেনের রগ আলাদা। আওয়াজ করে বলুন, কে বানিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার মালিক ডেকে ডেকে বলে, ও সাতক্ষীরার মানুষেরা, ও সাতক্ষীরার যুবকেরা, ও সাতক্ষীরার আমার বান্দার বন্ধুরা, একবার একটু খেয়াল করো। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দেইনি তাকে দুটি চোখ, একটি জিহ্বা আর দুটি ঠোঁট? এ চোখ কে দিয়েছেন? আরো জোরে বলুন, কে দিয়েছেন? আরে কোন অন্ধ কি জীবনে দেখেন নাই? অন্ধ তার মনে কি চাই না সে একটু মায়ের চেহারাটা দেখবে, তার মনে কি চাই না সে একটু বাবার চেহারাটা দেখবে, তার মনে কি চাই না সে সুন্দর আকাশটা দেখবে, তার মনে কি চাই না দুনিয়ার সুন্দর দৃশ্য এ মঞ্জার দেখবে, এটা কি তার মনে চাই না? কিন্তু যেহেতু সে দেখতে পায় না, তাকে দেখে কি আপনার মন দিয়া শুকরিয়া কি একটু আদায় হয় না যে মালিক আমাকে তুমি চক্ষু দিয়েছ, আমার চোখের আলো তুমি দিয়েছ? আপনি কি মনে করেন টাকা হইলেই সব পাওয়া যায়? এই টাকা হলে সব পাওয়া যায়? সুন্দরবন তো কাছে, কয়েকটা টাকা হইলে বাঘ পাওয়া যায়। কি পাওয়া যায়? এটা মিথ্যা কথা। টাকা হইলে সব পাওয়া যায় না। আমি তো প্রায় উদাহরণ দিয়ে বলি যে আপনার যদি সম্পদ হয়, আপনার যদি পয়সা হয়, তাইলে আপনি চশমা কিনতে পারবেন, মাগার চোখের আলো কিনতে পারবেন না। আপনার পয়সা হলে আরামের বিছানা কিনতে পারবেন, সুখের ঘুম কিনতে পারবেন না। আপনার পয়সা হলে ঔষধ কিনতে পারবেন, মাগার সুস্থতা কিনতে পারবেন না। আপনার পয়সা হলে চুল আর দাড়িতে কালো খেজাব লাগাইতে পারবেন, কসম খোদার যৌবন কিনতে পারবেন না। পয়সা হলে পাওয়া যায়, সব পাওয়া যায়। রাজাকে দেখেছেন, বাদশাহকে দেখেছেন, প্রধানমন্ত্রীকে দেখেছেন, যখন সে আসে কত সেলুট সালাম, আগে পিছে কত গাড়ি, কত পাহারা, এমনকি যখন মারা যায় লাশটা পর্যন্ত দাফন করার আগে সেখানেও ফুল দেয়, সেখানেও সেলুট দেয়। কিন্তু কবরে রাখার পরে, যুবক তুমি খেয়াল করো, কবরে রাখার পরে বছর বছর তো দূরের কথা, 40 বছর, 1 বছর 6 মাস, 40 দিন 7 দিন তো দূরের কথা, 3টা দিনও কোন প্রেসিডেন্টের কবর পাহারা দেওয়া হয় না। পাহারা দেওয়া হয় ওপারের প্রেসিডেন্ট গিরি চলে না, ওপারে ক্ষমতার দাপট চলে না। আরে ওপার তো দূরের কথা, ক্ষমতার দাপট তো এপারেও চলে না। ভুলে গেছেন আপনারা? এই সাতক্ষীরার মুসলমানেরা ভুলে গেছেন? বাড়িতে বাড়িতে পুলিশের হানা, ঘরে ঘরে পুলিশের হানা, আর এমন আমাদের ঘরে গ্রেফতার, ধরো জেলে ভরো, নানা ধরনের স্লোগান দিয়ে যে নির্মম নির্যাতন যারা করেছে তারা কোথায়? কোথায় তারা? সুতরাং অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অতীতেও যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে,
যারা অবিচার করেছে, মাটি আর মানুষের সাথে যারা গাদ্দারি করেছে, এই বাংলার জনতা তাদেরকে ছেড়ে দেয় নাই। পরিষ্কার বলছি, ভবিষ্যতেও যারা জুলুম করবে, অন্যায় অবিচার করবে, তাদেরকেও ছাড়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কোরআনের আলো ঘরে খুব জ্বালাইছেন, দেখেন না সংসদে খালি টুপি আর টুপি। এই দৃশ্য অনেকের ভালো লাগে না, লাগে? এই টুপি দেখলে অনেকের জ্বলে, পাগড়ি দেখলে তো কথা নেই, কম্পন সৃষ্টি হয়ে যায়। এজন্য আমি তো মনে করেছিলাম জালেম পলাতক, জালেম গোষ্ঠী পালিয়েছে, মনে হয় দেশটা ঠান্ডা হয়েছে। কিন্তু জালেমের কিছু গোলাম, ওই জালেমদের কিছু প্রেতাত্মারা এখনো এই দেশে বসবাস করে। আমাদের এমপি শিবচরের মাটি ও মানুষের নেতা হাজী শরীয়তুল্লাহ বংশধর এমপি হানজালা হেরে যাচ্ছে, তাকে বলে ওই দেখো জঙ্গি যায়, ওই দেখো জঙ্গি যায়। পরিষ্কার বলতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বলবো, একজন এমপিকে জঙ্গি বলার দুঃসাহস যারা দেখিয়েছে, অবিলম্বে খুঁজে বের করো, তারা হলে তোমাদের অবস্থাও পূর্ববর্তীদের মতো হবে। কথা বলো ঠিক না বেঠে? আজকে টুপি দেখলে জঙ্গি, পাগড়ি দেখলে জঙ্গি, এই দিন ভুলে যাও। দেশের বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, আরো কত নেতা আছে না নাই, সব নেতারা একসাথে বলছে, সংসদের অধিবেশন শুরু হয়ে গেছে। স্পিকারের আসনে ইবলিস মালাউন শয়তান আবু জেহেলের কাঁধের উপরে ভর করে বসে আছে। একজন এমপি দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার। আমাদের সেদিন দেখলাম সংসদে একজন কয়ে, ম্যাডাম নাকি সমস্যা, একজন বলে ম্যাডাম, আমার ভাই না ভাই, কয় মাননীয় স্পিকার। এরকম এমপি আমরা দেখতেছি। নতুন করে আইন পাস হচ্ছে, স্কুল কলেজের ছেলেরা অনলাইনে পড়বে, 12টাতে এমনি বাড়ছে শিক্ষা, এরপরে বিদ্যুৎ সাশ্রয়ের নামে আবার ছেলেদেরকে এইভাবে যদি করো, তাহলে 2012টাও কিন্তু বাঁচবে। সব নেতারা বসছে, মাননীয় স্পিকার, মোহাম্মদ যা শুরু করছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, সে নতুন কালেমার দাওয়াত দেয়, সে ইসলামের কথা বলে, কুরআনের কথা বলে, দ্বীন বিজয়ীর কথা বলে, এটা তো বরদাস্ত করা যায় না। বাপদাদার ধর্মের উপরে কালিমা লেপন করতে চাই, হবলকে মানে না, লাতকে মানে না, উজ্জাকে মানে না, সুতরাং এভাবে চলতে পারে না। মাননীয় স্পিকার, অবিলম্বে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে জেলখানার ভেতরে আবদ্ধ করা হোক। কন্নাউজুবিল্লাহ, আর আসতে কন্নাউজুবিল্লাহ। এখন স্পিকারে আসলে কে বসা, এই কথা বলেন, কে বসা? ইবলিস
ভর করে আছে কয়না সংসদ সদস্য সাহেব মোহাম্মদকে জেলে ঢুকানো যাবে না, কারণ মোহাম্মদকে যদি জেলখানায় ঢুকানো হয় তাহলে জেলখানার চোর গুন্ডা বদমাশ আছে সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এরকম করা যাবে। আর একজন দাঁড়িয়ে বলে মাননীয় স্পিকার আমার বক্তব্য, তাহলে মোহাম্মদকে দেশান্তর করা হোক, দেশ ত্যাগে বাধ্য করা হোক, তার জায়গায় মক্কার মাটিতে হবে না, তাকে বিদেশে পাঠানো হয়। স্পিকার বলে এটাও সম্ভব নয়। কেন? ওই যে মোহাম্মদের মুখে আছে রস, দাওয়াত দিয়ে গোটা দুনিয়া করে ফেলবে বস। এখন আছে মক্কার নবী, তখন হয়ে যাবে আন্তর্জাতিক নবী, আঞ্চলিক নবী আছে, এখন আছে আঞ্চলিক নবী, তখন হবে আন্তর্জাতিক নবী, এখন আছে মক্কার নবী, তখন হবে বিশ্ব নবী। একাম করা যাবে না। এখন সবাই একসাথে বলে তাহলে জেলেও ঢুকাইতে দিবেন না, দেশ থেকেও বিতাড়িত করবেন না, তাইলে কি করবেন? স্পিকার বলে আমাকে সিদ্ধান্ত দিতে হবে, আর তোমাকে সিদ্ধান্ত দিতে হবে। কয়টার সিদ্ধান্ত হল মোহাম্মদের মাথাকে তার বডি থেকে আলাদা করতে হবে, মোহাম্মদের মাথাকে বিচ্ছিন্ন করতে হবে। এই কথা ঘোষণা তো স্পিকার দিয়েছে, কিন্তু এটা বাস্তবায়ন কে করবে? মুরাদে রাসূল খলিফায়ে সানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সে মুসলমান হয়নি। খাত্তাবের বেটা ওমর ভাব দিয়ে দাঁড়িয়ে গেছে, সিংহের মতো গর্জন দিয়ে বলে, আবু জাহেল সাহেব আমি উমর রেডি আছি, আমি উমর রেডি। কয় ঠিক আছে, তোমাকে 200 লাল উট দেওয়া হবে। বর্তমান সময়ের যে দামি দামি গাড়ি তার চেয়েও আরো বেশি দামি। ইবনে খাত্তাব রাখো তোমার লাল উট, মুহাম্মাদের কল্লা আমি কিছুক্ষণের ভেতরে আমি তোমার কদমের সামনে এসে হাজির করতেছি। বেরিয়ে পড়েছে তলোয়ার নিয়ে। কিছু দূর যেতে না যেতেই আল্লাহর নবীর এক সাহাবীর সাথে সাক্ষাৎ। ওমর কই যাও? আরে তুমি কি এখনো ঘুমান্ত? তুমি কি জাগবে না? তুমি কি জাগ্রত হবে না? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে নতুন এক কালেমার কথা বলছে, দ্বীনের কথা বলছে, ইসলামের কথা বলছে, আর তুমি ঘুমিয়ে আছো। আমি যাচ্ছি সেই মুহাম্মদের ফয়সালা করবার জন্য, তার কল্লা তার দেহ থেকে আলাদা করে দিতে। আল্লাহর নবীর সাহাবী কিছুদিন পূর্বে মুসলমান হয়েছে, এখনো ওপেন হয়নি। তার ভেতরে আল্লাহর মহব্বত, নবীজির মহব্বত রয়ে গেছে। সে চিন্তা করলো এভাবে যদি আমি উমরকে ছেড়ে দেই, অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, সুতরাং উমরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। উমর তোমার হাতে ধরে পায়ে ধরে উমর তুমিও দিতে যেও না। উমর ইবনুল খাত্তাব আগের চেয়ে আরো হিংস্র থেকে হিংস্রতর হয়ে সে অত্যন্ত রাগান্বিত কণ্ঠে বলে, মুহাম্মদের কল্লা পরে আনলো, আগে তোর কল্লা নিব। আল্লাহর নবীর সাহাবী বলে, আমার কল্লা নিয়ে আপত্তি নাই, আমি দুর্বল, তুমি শক্তিশালী, এই ফাঁকা রাস্তার মধ্যে তুমি ছাড়া আমি ছাড়া আর কেউ নাই। তুমি ইচ্ছা করলে আমাকে প্রতিহত করতে পারবে, মোকাবেলা করতে পারবে, তবে একটা কথার জবাব দাও, তুমি তো মুহাম্মাদের কল্লা আনতে চাও। তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়ে তারা তো মুসলমান হয়ে গেছে।
কি আমার মন ভগ্নিপতি মুসলমান, আমার ঘরে কোরআন, আমার ঘরে ইসলাম, এটা হবে না। ইউটার্ন নিয়েছে, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের দিকে নয়, বোন ফাতেমার ঘরের দিকে রওনা হয়ে গেছে। ওইদিকে বোন ফাতেমা কুরআনুল কারীম তেলাওয়াত করছিল ঘরের ভেতরে, স্বামীকে নিয়ে বসে আছে। ওমর ইবনে খাত্তাব ফাতেমার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাহির থেকে তাকিয়ে তাকিয়ে দেখে ভেতরে কি জানি আলোচনা হচ্ছে। কানটা দরজার সাথে লাগিয়ে দিয়েছে। এখন দেখে কি সুন্দর মধুর আওয়াজ আসছে। এখন তার ওখান থেকে আর নড়াচড়া করতে মন চাচ্ছে না, দাঁড়িয়ে আছে, শুনতেছে। কিছুক্ষণ পরে সজোরে ধাক্কা দিয়ে দরজার ভেতরে ঢুকেছে। ফাতেমা, কি করিস? ফাতেমা ওমরকে দেখে ভয়ে থরথর করে কাঁপছে। কারণ ফাতেমা তো জানে তার ভাইয়া কতটা রাগী, সে কতটা জিদি। ভাইয়ের ভয়ে থরথর করে কাঁপতেছে। সে কাঁপা কাঁপা বলে, ভাইয়া আমি যে কি করি তোমাকে কেন বলবো? আমার ইবনে খাত্তাব বলছে, না বললে কি হবে, আমি সব দেখেছি। কই তুমি যখন সব দেখেছো আবার আমার কাছে কেন জানতে চাও? ফাতেমা বলে, সব যখন তুমি জানো আমার কাছে কেন আবার তোমাকে জিজ্ঞাসা করো? ভাই বোনের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে, বার্গেনিং চলছে। একটা পর্যায়ে গিয়ে উমর রেগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে বোন ফাতেমার গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। ফাতেমা পড়ে গেছে। পর্দার আড়ালে মা বোনেরা খেয়াল করো, তুমিও নারী, উমরের বোন ফাতেমাও নারী। তোমার ভেতরে ঈমান আছে, তার ভেতরে ঈমানটাও দেখো। ওমর ইবনে খাত্তাবের বোন ফাতেমা নিশ্চিন্তে উঠে দাঁড়িয়েছে। সোজা দাঁড়িয়ে উমরের চোখের সাথে চোখ রেখে বলে, ভাইয়া খবরদার দ্বিতীয়বার আঘাত দেওয়ার চেষ্টা করবে না। পরিষ্কার বলছি ভাইয়া, তুমিও যে মায়ের সন্তান, আমিও সেই মায়ের সন্তান। তুমি যে বাবার সন্তান, আমিও সেই বাবার সন্তান। তুমি যে মায়ের পেটে বড় হয়েছ, আমিও সেই মায়ের পেটে বড় হয়েছি। তুমি যে মায়ের দুধ পান করে বড় হয়েছ, আমিও সেই মায়ের দুধ পান করে বড় হয়েছি। আজকে তুমি আবু জেহেলের পক্ষ নিয়েছ, আজকে তুমি জুলুমের পক্ষ নিয়েছ, আল্লাহর পক্ষ নিয়েছ, অসত্যের পক্ষ নিয়েছ, ইবলিসের পক্ষ নিয়েছ। আর আমি ফাতেমা ন্যায়ের পক্ষ নিয়েছি, হকের পক্ষ নিয়েছি, কোরআনের পক্ষ নিয়েছি, রাসূলুল্লাহর পক্ষ নিয়েছি, রব্বুল আলামিনের পক্ষ নিয়েছি। সুতরাং উমর শোনো, মারতে 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 তুমি আমার দেহ থেকে জান বের করতে পারবে, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবে না। মারতে মারতে তুমি আমার দেহ থেকে জান বের করতে পারবে, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবে না। বাস এতটুকু। কথাগুলো তো বড় আজীব না? একই মায়ের সন্তান, একই বাবার সন্তান। তুমি না হকের পক্ষ নিয়েছ, আর আমি হকের পক্ষ নিয়েছি। ওমর এখন চিন্তা করতেছে, ওমর এখন চিন্তা করতেছে, আসলেই তো ঘটনা সত্য। আজকে আমি কি কারণে তাকে থাপ্পড় দিয়েছি? এখন ওমর আর কোনো কথা বলে না। বোন ফাতেমাকে লক্ষ্য করে বলে, বোন ফাতেমা, আমি বুঝতে পেরেছি আমি আসলে অন্যায় করেছি।
এই কথা বলে আর চোখ দিয়ে দরদর দরদর করে পানি ঝরে। ফাতেমার দুই চোখ, ওমরের দুই চোখ। আওয়াজ করে বলুন মোট কয় চোখ? এই কয় চোখ? ফাতেমার দুই চোখ, ওমরের দুই চোখ, চার চোখের মিলন চলছে। ফাতেমার চোখ দিয়েও টপ 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 করে পানি পড়ছে, ওমরের চোখ দিয়েও টপ টপ করে পানি পড়ছে। ফাতেমা এটাকে বলে, ভাইয়া তুমি না অনেক কঠিন, তুমি না অনেক কঠোর, তুমি না অনেক মারাত্মক, আজকে কেন তোমার চোখে পানি? তোমার কোনো কথা বলে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দর্দ দিল কিসসে কাহো कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। दर्द दिल किससे कहो कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। মনের ব্যথা কাকে বলি? সমব্যথিত কেউ নাই। ও রব্বে কারীম, ও রব্বে কাবা, সাহায্যকারী তুমি ছাড়া আর কেউ নাই। আওয়াজ করে বলুন, সাহায্যকারী কে? হেফাজতের মালিক কে? আমার আপনার মালিক কে? সব মালিকের মালিক কে? এখন ওমরের দিকে তাকিয়ে আছে ফাতেমা। ভাইয়া তুমি বলো কেন কাঁদছ? তুমি তো আসছিলে বলো রাগ নিয়ে, পাথরের মতো দিল কেমনে মোমের মতো করে গেল। ওমর বলে, ফাতেমা ভুল হয়েছে আমার, আগে আমার প্রশ্নের জবাব দাও। বল আমার কি আওয়াজ তোমাদের জবান থেকে বের হচ্ছিল আমাকে বলো, যে আওয়াজ আমার কানের মধ্যে এখনো বাজতেছে। ফাতেমা বলে, ভাইয়া তুমি না পাক, তুমি মুশরিক, তুমি অমুসলিম, এই কাগজ এই চামড়া এটা তোমার হাতে দেওয়া যাবে না। ওমর বলে, আমার হাতে দেওয়ার প্রয়োজন নেই, তুমি একটু বলো। ফাতেমা বলে, না না কেন বলবো এটা বলো। ফাতেমা বলে না, ওমর বলে না, তুমি বলো। একটা পর্যায়ে গিয়ে ফাতেমাকে ওমর দেখে বলে, ফাতেমা, ও ফাতেমা তুমি না বললে কি হবে? আমি যখন তোমার দরজার বাইরে এসে দাঁড়িয়েছিলাম, যখন ভেতর থেকে আওয়াজ আসতেছিল, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলান মিম্মান খালাকাল আরদা والسماوات العلى الرحمن على العرش استوى। পড়তে 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 যখন তোমরা পড়ছিলে, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, যার অর্থ নিশ্চয়ই আমি আল্লাহ। ও বোন ফাতেমা, যখন তোমরা পড়তেছিলে আর তোমার জবান দিয়ে বের হচ্ছিল ইন্নানি আল্লাহ, যার অর্থ নিশ্চয়ই আমি আল্লাহ। আমি ওমর বাহিরের ঠাই দাঁড়িয়েছিলাম এমন নয়, শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঁচু করে ইন্নানি আল্লাহ যখন তুমি পড়েছিলে, আমি সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেছিলাম, নাম আনতা আল্লাহ, নাম আনতা আল্লাহ, হ্যাঁ নিশ্চয়ই তুমি আল্লাহ। ও বোন ফাতেমা, কালেমার দুই অংশ, এক অংশ তাওহীদের আর এক অংশ রিসালাতের। আমি তাওহীদের অংশ পাঠ করেছি, ওই রব্বে কাবার উপরে ঈমান গ্রহণ করেছি। সুতরাং তুমি আমাকে নিয়ে চলো, যে মুহাম্মাদের কল্যাণ আনবার জন্য আমি ঘর থেকে বেরিয়েছিলাম, ওই মুহাম্মাদের কল্যাণ নয়, ওই মুহাম্মাদের কদমে
আমি উমরের কল্লা জমা দিতে চাই। खोद ना थे जो राह पर औरों को आदी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। উমার এই ঘোষণা দেওয়ার সাথে সাথে অগ্নিপতি ছিল ভেতরে লুকিয়ে ছিল উমারের ভয়ে, এখন সামনে আসতে ওপেন হয়েছে। উমার স্বাগতম তোমাকে, উমার ওয়েলকাম তোমাকে। সত্যি আল্লাহর নবীর দোয়া তুমি উমারের ব্যাপারে মঞ্জুর হয়ে গেছে। উমার বলে কিসের দোয়া? তিনজন ব্যক্তির জন্য দুনিয়ার ভেতরে দোয়া করেছিল। তার ভেতরে এক নম্বর জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা যখন নির্মাণ হয়ে গেল, ঘর যখন কমপ্লিট, এখন তো বর দরকার, এই ঘরের আবাদকারী দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, ও রব্বে করিম, ঘর নির্মাণ করে ফেললাম আমি আর ইসমাইল, দুজন নির্মাণ কাজ কমপ্লিট করে ফেললাম। এখন এমন একজন লোক পাঠাও যে এসে মানুষকে কোরআন শিখাবে, যে মানুষকে দ্বীন শিখাবে, যে মানুষকে ইসলাম শিখাবে, যে মানুষকে আল্লাহওয়ালা বানাবে, মানুষের তাজকিয়া করবে, কিতাবের তাহলিম দিবে, হক চেনাবে, সত্য বুঝাবে, সেই লোক তুমি পাঠাও। পয়গম্বর ইব্রাহিম দোয়া করেছেন, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, 1000 বছর পরে সেই দোয়া কবুল হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। নাম্বার 1। নাম্বার 2, হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়েছিল দাওয়াত দেওয়ার জন্য, হযরত মুসা বলেছিলেন, মালিক, আজকে আমি ফেরাউনের ঘরে ছিলাম, তার সাথে এমন এক ঘটনা আমার ঘটেছিল, আমি সেখান থেকে দূরে সরে গিয়েছিলাম, আবার আমি এখানে ফিরে আসলাম তোমার ইচ্ছায়। আবার আমাকে সেই ফেরাউনের দরবারে পাঠাবা, আমাকে একা নয়, সাথে আমার ভাই হারুনকে পাঠাও, ভাই হারুনকে দাও। 1 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। 2 নম্বর হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন হযরত হারুনের জন্য। 3 নম্বর আকা নামদার তাজদার মদিনা সরকার দো আলম महबूब किबरिया जिगर गोशाए आमिना मौलाए कुल फखरे रसूल हादिए सुबुल शाफिए महशर साकिए कौसर रहमत आलम मुहसिन आजम जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दुआ करेছিলেন, ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, ইসলামকে দ্বীনকে শক্তিশালী করবার জন্য আমার মায়ের বড় প্রয়োজন। 2 ওমরের যে কোনো এক ওমর, হয় ওমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহল, অথবা ওমর ইবনে খাত্তাবের বেটা ওমর, 2 ওমরের যে কোনো এক ওমরকে মুসলমান বানিয়ে ইসলামের সহযোগিতা করো, ইসলামকে মজবুত করো। ভগ্নিপতি এসে বলে, ও ভাইয়া ওমর, আমার মনে হয় আল্লাহর নবীর দোয়া তুমি ওমরের ব্যাপারে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। 3 জন মানুষ দোয়া করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া 1000 বছর পরে বাস্তবায়ন হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে হাত উঠিয়েছে,
সকাল হওয়ার আগে উমর ইবনুল খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে এসে হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? এজন্যই তো একদিন মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর উমর ইবনুল খাত্তাব দুইজন দাঁড়িয়ে আছে। উমর ইবনুল খাত্তাব বলতেছে, ওগো নবীজি, আমার মন চাচ্ছে এই মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ি। নবী আলাইহিস সালাম বলেন, কেন? ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ত্যাগ, ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কুরবানি। কেমন কুরবানি? তিনি যখন সন্তান ছিলেন তখন তিনি বাবার সাথে লড়াই করেছে, আজরের সাথে লড়াই করেছে। আবার তিনি যখন বাবা হয়েছে তখন নিজের সন্তানের সাথে লড়াই করতে হয়েছে, ত্যাগ আর কুরবানি করতে হয়েছে। নফসের সাথে সন্তানের ব্যাপারে লড়াই, আর আগে ছিল বাবার সাথে লড়াই, অর্থাৎ সন্তান অবস্থায় কুরবানি করতে হয়েছে, বাবা হওয়ার পরেও আবার ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করতে হয়েছে। আজকের এই খোলা আকাশের নিচে সাতক্ষীরাবাসীর উদ্দেশ্যে পাটকেল ঘাটার প্রত্যেকটা যুবককে বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য কুরবান হওয়ার জন্য যুবক তুমি প্রস্তুত হও। ইসলাম এমনি এমনি আসে নাই, শুধুমাত্র নরম ভাষায়, মোলায়েম ভাষায় মানুষকে সুন্দর করে দাওয়াত দেওয়াই যদি ইসলামের কাজ হইত, কসম খোদার বদর হইত না, তাবুক হইত না, ইয়ারমুক হইত না, ফতে মক্কা হইত না, হুনাইন হইত না, উহুদ হইত না, খাইবার হইত না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাঁত পড়ত না, মাথার মধ্যে হেলমেট ঢুকত না। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? মিষ্টি মিষ্টি ইসলাম সবার খুব ভালো লাগে। হুজুর দুপুরবেলা ভাত খেয়েছে, আমি একটু কাইলুলা করা শুনলাম। কাইলুলা করা কি? এই কথা বলেন, কাইলুলা করা কি? শুয়ে পড়তে হবে, মিষ্টি মুখ করতে হবে, অনেক মজা, অনেক ভালো কথা। আর এগুলিও শুনলাম, লাঠি, পাগড়ি, সুরমা, তসবিহ, অবশ্যই এগুলির প্রয়োজন আছে। কিন্তু আজকে ভাগ্যের নির্মম পরিহাস, আজকে যখন গোটা দুনিয়ার কাফের মুশরিকেরা, ইহুদি নাসারারা মুসলমান শেষ করে দেওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে, এই সময় আমরা পরস্পরে আমরা এমন ভাবে বসে আছি, কসম খোদার সাতক্ষীরার যুবকেরা যদি ঘুরে না দাঁড়াও, এই দেশ, এই সুন্দর দেশ আর থাকবে না। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? ওই আমেরিকার শকুনেরা, ওই ইসরায়েল নামক ওই কুত্তারা, ওরা একটার পর একটা দেশ টার্গেট করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? একটার পর একটা দেশ। আসল হইল পৃথিবী থেকে তারা মুসলিম শূন্য করতে চায়। আওয়াজ করে বলুন, উমর ইবনুল খাত্তাব চেষ্টা করেছিল, ওই সময়ের কাফের মুশরিকেরা চেষ্টা করেছিল। তারা কি সফল হয়েছিল? তারা কি সফল হয়েছিল? আজকেও যদি আমরা বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরাও যদি মুখ টান করে দাঁড়াতে পারি, রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, ওই আমেরিকার কুত্তারা, ইসরায়েলের কুত্তারা পালাতে বাধ্য হবে। আওয়াজ করে বলো ঠিক না ঠিক? সব ভাল লাগে, সব ভাল লাগে। আজকে আমাদের ঈমান নিত্যে 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 এমন হয়ে গেছে, এখন মুসলমান পাখির মতো মরে, আমরা দেখতে দেখতে এমন হয়ে গেছে, এখন আর ব্যথাও লাগে না।
वो कत्ल भी करते हैं तो चर्चा नहीं होता, हम आह भी करते हैं तो हो जाता है बदनाम। और हत्या करবে, মুসলিম নিধন করবে, মানুষকে শহীদ করবে, মুসলমান খতম করবে, এটা কিচ্ছু নয়। আর আমরা যদি আহ করি তাহলে আমরা জঙ্গি। আমরা কি এই কথা বলেন? আমরা কি? আমরা জঙ্গি। সুতরাং মুসলমান দুনিয়া এমনিও আপনি ভালো থাকলেও শেষ হবে, আর লড়াই করলেও দুনিয়া শেষ হবে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গায়ে মশা বসা হারাম ছিল, যার গায়ে মাছি বসা হারাম ছিল, তার শরীরে পাথরের আঘাতে এমন অবস্থা হয়েছিল। উম্মুল মুমিনিন মখদুমাতুল মুসলিমিন হাবিবায়ে হাবিবে খুদা সিদ্দিকা বিনতে সিদ্দিক আকবর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির পিঠ ধরতেছেন গোসল করাবার সময়, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় আপনার কি বসন্ত হয়েছিল? আপনার কি পক্স হয়েছিল? আপনার শরীরের ভেতরে যেই পক্সের দাগ দেখা যাচ্ছে, বসন্তের দাগ গোটা দেখা যাচ্ছে, ছোট্টবেলায় কি আপনি অসুস্থ হয়েছিলেন? না হুমায়রা, না আয়েশা, পক্সের দাগ নয়, বসন্তের দাগ নয়। তায়েফের ময়দানে আমি গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে আল্লাহমুখী করবার জন্য। হবলকে বাদ দিয়ে, লাতকে বাদ দিয়ে, উজ্জাকে বাদ দিয়ে, মানাতকে বাদ দিয়ে এক আল্লাহর গোলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যখন আমি গিয়েছিলাম, তখন তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওই কাফের মুশরিকেরা লেলিয়ে দিয়েছিল, ছোট্ট ছোট বাচ্চাদের ওই কাফের মুশরিকেরা উস্কে দিয়েছিল। তারা আমাকে পাথর মেরেছিল, সেই পাথরের দাগ পড়ে গেছে। যার জন্য বিশাল আয়োজন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইন্তজারে জান্নাত, যিনি না ঢুকলে কেউ ঢুকতে পারবে না, আজকে তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হচ্ছে। আর আমি আপনি এখানে বসে বসে ওই আমেরিকা কি করছে, ইসরায়েল কি করছে, আমি এখানে বসে বসে শুধু তামাশা করতেছি, আর চায়ের দোকানে বসে বসে চায়ের কাপে ফুরুত ফুরুত টান দিতেছি, আর বলছি জান বাঁচানো ফরজ। এই সুযোগে ওই আমেরিকা, ইসরায়েল, ভারত সব একই সূত্রে গাঁথা। আজকে নতুন ভাবে সেই ভারতের সাথে নতুন পিরিত করবার জন্য বর্তমান সরকার অগ্রসর হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক কায়েম রাখতে চাই, সম্পর্ক টিকিয়ে রাখতে চাই, সেই ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আজকে যারা আমার ভাইদের গায়ে হাত দিবে, যারা আমার বোনদের গায়ে হাত দিবে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলবে, তাদের সাথে আমাদের ওই কসাই মনির সাথে যাদের প্রেম আর সখ্য থাকবে, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্টের দিন, ও যুবকেরা কথা বলো, ময়দানে মাহশরে কি উঠতে হবে না? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। যেদিন কেউ পাশে থাকবে না, যে সন্তানের জন্য, যে সম্পদের জন্য, যেই মা বাবার জন্য, যেই ক্ষমতার জন্য দিন থেকে দূরে আছো, মুসলমানদের ইজ্জত সম্মানের বিরোধিতা করছো, টিকতে পারবে না তুমিও দুনিয়াতে। কসম খোদার, ময়দানে মাহশরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআত আর সুপারিশ ছাড়া এক কদম অগ্রসর হওয়ার কোন সুযোগ আছে? এই কথা বলেন, কোন সুযোগ আছে? তিরমিজি শরীফের লম্বা হাদিস বিস্তারিত বলার সুযোগ সময় আমার হাতে নাই। লম্বা আলোচনা, এমন পরিস্থিতি হবে হাসরের মাঠে যেখানে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাবে। সামান্য একটু গরম শুরু হলে
আর আমরা হাঁটতে পারি না, সামান্য একটু গরম শুরু হলে আর আমরা টিকতে পারি না, পাখা লাগে, ফ্যান লাগে, এসি লাগে, বাতাস লাগে, আর ওই ময়দানে মাহশরে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, সমস্ত মানুষ তখন চিন্তা করবে এই ময়দান থেকে কেমনে হোক সরতে হবে, কোনোভাবে এই ময়দানে আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তখন সবাই একত্রিত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ইয়া আবানা কদ্দিম মানা, ও আমাদের আদি পিতা, আমাদেরকে নিয়ে চলুন না, আমাদের সাথে চলুন, আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, না আমি যাব না, আমি পারবো না। ইযহাবু ইলা নূহ, যাও তোমরা পয়গম্বর নূহের কাছে। সমস্ত মানুষ পয়গম্বর নূহের কাছে যাবে। পয়গম্বর নূহ বললেন, আমিও পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম, যাও তোমরা ইব্রাহিমের কাছে। তিনিও বলবেন ইযহাবু ইলা মূসা, তিনিও বলবেন ইযহাবু ইলা ঈসা। সবাই যখন হযরত ঈসার কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন, দেখো এই ময়দানে আর কারো কাছে গিয়ে লাভ নাই, কারো কাছে গিয়ে লাভ নাই। যদি মুক্তি পেতে চাও, শাফাআত আর সুপারিশ পেতে চাও, তেরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলো। আমি তোমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিচ্ছি না, আমি সাথে যাচ্ছি। চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মাকামে মাহমুদে নবীজি সিজদায় পড়ে থাকবেন, শুধু কাঁদবেন আর কাঁদবেন। কসম খোদার, নবী আলাইহিস সালাম রওজা শরীফ থেকে উঠে কথা বলবেন না, আইনা ফাতেমা, কোথায় আমার ফাতেমা, আইনা খাদিজা, কোথায় খাদিজা, আইনা আয়েশা, কোথায় আয়েশা, আইনা আম্মে আব্বাস, কোথায় চাচা আব্বাস। সেদিন নবীজি বলবেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, কোথায় আমার উম্মত। সমস্ত মানুষ নবী আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর পারতেছি না, আর সম্ভব নাই, এখন আপনি আমাদের জন্য সুপারিশ করুন। নবীজি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকেন। নবীর চোখের পানি দেখে একটা পর্যায়ে রব্বে কারীম বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা। ও মুহাম্মদ, আপনি মাথা উঠান, পরিষ্কার মনে রাখবেন 30 পারা কোরআনের ভেতরে 114টা সূরার মধ্যে কোথাও আমার আল্লাহ নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নবী, কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কোথাও বলেছেন তাহা, কোথাও বলেছেন ইয়াসিন, কোথাও বলেছেন হামিম, কোথাও বলেছেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কোথাও বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। হ্যাঁ, নবীর নাম নিয়েছেন, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নাম নিয়েছেন, মাগার নবীর নাম ধরে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। ওই দিন বড় মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ বলবেন, নবী আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আজকে যার জন্য আপনি সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশ মঞ্জুর করে দিব। ও আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত পাওয়ার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ পাওয়ার জন্য আজকে কি আমরা তৈরি আছি? কারা কারা তৈরি আছে? দুই হাত উঁচু করে আমার আল্লাহ বলে, আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, আল্লাহ তুমি হাতগুলি কবুল করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ আর শাফাআত যদি পেতে চান, তাহলে তার আদর্শ মানা লাগবে। কি মানা লাগবে? কি মানা লাগবে? তার আদর্শ মানা লাগবে। তার মানে দাড়ি কাটলেই চলবে না, দাড়ি কাটলেই চলবে, দাড়ি ছাটলেই চলবে না, না না, তার সুন্নাহর উপরে চলতে হবে, তার আদর্শের উপরে চলতে হবে, তার রেখে দেওয়া দ্বীনের জন্য যদি প্রয়োজন হয় মাল দিতে হবে, যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করতে হবে
আমরা সত্যিকার অর্থে আশিক রাসূল তৈরি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আল ইকরাম সংস্থা আজকে চতুর্থতম বার্ষিক সিরাত মাহফিল। এই সংস্থা সুন্দর মতো চলুক, প্রত্যেক বছরের এরকম সুন্দর মাহফিল হবে। আর আমি যতটুকু জেনেছি এরা শুধু এই মাহফিল করে না, বন্যার সময় বিভিন্ন সময় তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, বিভিন্ন সময় তারা অভাবী মানুষের পাশে দাঁড়ায়, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে অসহায় মানুষের সাহায্য করে। যে কাজ নবী আলাইহিস সালামের ছিল। এজন্যই তো বুখারী শরীফের শুরুতে আছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে অভয় দিয়েছিলেন যখন নবীজি গায়ে হেরা থেকে বের হচ্ছিলেন। ওহির আওয়াজ কখনো শুনেন নাই, নতুন নবীর কাছে ওহির আওয়াজ আসছে, কেমন কেমন লাগতেছে। নবীজি বলেন আমি আমার জীবন নিয়ে আশঙ্কিত, ইন্নী খাশিতু আলা নাফসি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা কম্বল দিয়ে জড়াও। তখন আম্মা জান খাদিজা যে কথাগুলি বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউখদিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'লুম ওয়া তাকরির গায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। লম্বা আলোচনা, সেদিকে যাওয়ার সুযোগ নেই। এই কাজগুলি আজকে আল ইকরাম সংস্থার সদস্যরা আঞ্জাম দিতেছে। সুতরাং আপাতত আপনাদের রক্ত যান কিছুই চাচ্ছি না, খুব 2-3 মিনিটের ভেতরে এই আল ইকরাম সংস্থায় যদি কেউ 1500 টাকা 2000 টাকা দিতে চান, আল্লাহু আকবার বলে হাতটা উঁচু করেন দেখি যে হুজুর আমি ইনশাআল্লাহ 500 টাকা কি 1000 টাকা 2000 টাকা আমি এই সংস্থায় দান করব। এরকম আছেন কেউ? আছেন? থাকলে একটু হাতটা উঁচু করেন, দোয়া করব আল্লাহ আপনার এই দানের মধ্যে বরকত দান করবে, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করবে। লম্বা সময় কথা হয়ে গেছে। আজকের প্রধান অতিথি যার জন্য আপনারা অপেক্ষায় আছেন, পান খুলে আমরা হযরতের আলোচনা শুনবো। এই 1-2-3 মিনিটের মধ্যে আমাকে কর্তৃপক্ষ একটু বললো হুজুর অনেকেই নিয়ে আসে, আপনি যদি না চান তাহলে তারা তো দিতে পারবে না, এই জন্য একটু মেহরবানি করে একটু উঠেন যে হুজুর আমি 500 টাকা কি 1000 টাকা আমি এই সংস্থায় দিয়ে দিলাম। আল্লাহর কোনো বান্দা নাই, থাকলে আপনি উঠেন। এই যে আছে পেছনে নগদ দিলে একজন জানি, সামনে এক চাচা, যান যান তাড়াতাড়ি যান। 500 টাকা 1000 টাকা আপনারা দেন। বিশাল সংস্থা, অনেক খেদমত আঞ্জাম দিতে হয়। আপনারা তো 1 ঘন্টা পরে চলে যাবেন, তাদের অনেক খরচ, অনেক। একজন মাশাআল্লাহ ইজাদ ভাই দিয়েছে, আফসার উদ্দিন সাহেব, আরো কেউ নাই ভাই? আসেন আসেন তাড়াতাড়ি, 1-2-3 মিনিটের মধ্যে প্রধান অতিথি চলে আসতেছেন। হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ ওয়া রাআ অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। আপনারা প্রাণ খুলে আলোচনা শুনবেন। একজন মানুষই পাইলাম শুনবেন, আর যে একজন বলেন হুজুর আমি ইনশাআল্লাহ পরে দিব, তো দ্রুত করেন দ্রুত করেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কই হাত কি নাম? ওই একজন পেছনে হাত ইব্রাহিম ভাই। কত? 2000 মাশাআল্লাহ। ইলেকট্রিকের দোকান আছে, ইলেকট্রিকের দোকান আছে। এই যে আরেক ভাই 500 দিয়েছে, আরেক ভাই 500 1000, ওই 2000। আর এই যে যারা দিতে চান, এই যে প্যাকেট চাইতেছে এদের ভেতরে দিয়ে যারা একটু বেশি দিতে চান, ওয়েট কত? ওয়েট ওহিদুজ্জামান 500 টাকা।
এই চাচা 500 টাকা দিলি হয় 2000 2000 বলো ওই কাঠগুলা বড় ব্যবসায়ী মাটিকাটা বাজারে ওই যে বড় ব্যবসায়ী ওনার টাকা নেওয়া হবে না। হ্যাঁ দুই এতজন মানুষ মিলে 1000 টাকা। আলহামদুলিল্লাহ এই 2000 বড় ব্যবসায়ী কাঠগুলা আল্লাহ ব্যবসা আরো বরকত দিক। আমিন এটা আমার জোর করে ধরে নিতে হবে। হ্যাঁ? 2000 টাকা মাশাআল্লাহ, আল্লাহ তার ব্যবসার মধ্যে ভরপুর বরকত দিক। আমিন আমিন এই বাজারে আর কোনো দোকানদার নাই মনে হয় না। এই একজন ব্যবসায়ী শুধু আছে যে 2000 টাকা লেখাইছে। পিছনে আর একজন 2000 আর 2-1 বলেন না একটু যে আমরা 1-2000 দেবো ইনশাআল্লাহ। বলেন 500 টাকা বলেন যে আমি ইনশাআল্লাহ 500 টাকা দেবো। মাশাআল্লাহ। এই তোমরা সেই ব্যাগগুলো কই গেছে? মহিলাদের ভেতরে লোক আছে না, মহিলা নাই, থাকলেও পয়সা দেবে না। মহিলারা বেশি টাকা পয়সা দেয়। এখন আমার যদি ওয়াজ করে পয়সা বের করতে হয় যে খাদিজা, ফাতেমা, আয়েশা, রুকাইয়া, জায়নাব এরা সব পুরুষ ছিল না? পুরুষ। মা তোমাদের অনেক অবদান। দেখেন দুনিয়াতে আল্লাহ তাআলা কোন মহিলাকে নবী হিসেবে পাঠাইছে? এই পাঠাইছে? কোন মহিলাকে নবী হিসেবে পাঠান নাই ঠিকই, কিন্তু প্রত্যেকটা নবী মা তোমাদের পেট থেকে এসছে। সুতরাং তোমাদের মর্যাদা অনেক। তোমাদেরকে হাসিনা খালেদার সাথে তুলনা করে আমি ছোট করতে চাই না। তোমাদের মর্তবা, তোমাদের মর্যাদা অনেক। ইসলামের জন্য প্রথম যিনি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তিনি তো ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং বাবা তোমাদের ওখানেও বাচ্চারা যাইতেছে, তোমরা দাও, এখানেও যাইতেছে, প্রত্যেকেই শরীক হন, প্রত্যেকে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে দেন। ইনশাআল্লাহ আল ইকরাম সংস্থা, তরুণ ওলামায়ে কেরাম এরা যে হিম্মত নিয়ে, সাহস নিয়ে মাঠে ময়দানে নেমেছে, আপনারা যদি তাদের পাশে থাকেন, এই আল ইকরাম সংস্থা এই পাটকেল ঘাটাতে এমন কাজ করবে, আপনাদের দিল থেকে দোয়া আসবে। আজকে এই তরুণ আলেমরা, এই যুবক আলেমরা, তারা তো তাদের সর্বস্ব কোরবান করতেছে, জানমাল দিয়ে তারা ময়দানে আছে। যে বিপদ আর ঝামেলা আছে তখনই এরা ঝাঁপিয়ে পড়ে। আপনারা একটু থাকেন, মাশাআল্লাহ। আরো কিছু ভাইয়েরা দিতেছে ময়দান থেকে, মুজাহিদ আছে এখনো, বোঝা যাচ্ছে 50,000 টাকা ঘাটতি আমাদের এখনো। 50,000 টাকা ঘাটতি, 5,000 টাকা হয় না। এর যদি মাইকে আমি বলি তাহলে ইজ্জত তো ওই আমার যায় না। 10টা লোক 1,000 টাকা করে দিল। 1,500 করে কয়েকটা লোক একটু হাত উঁচু করেন। হুজুর আমরা ইনশাআল্লাহ এই সংস্থার পাশে আছি, আমরা ইনশাআল্লাহ এই ঘাটতি পুরা করে দেব। আরো 2-1 একটু বলেন, পেছন দিক থেকে 2-1 বলেন, যারা দাঁড়ায় আছেন তারা বলেন। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জানে মালে বরকত দান করেন। আজকে যারা কষ্ট করে এসছে, আল্লাহ প্রত্যেকের আগমনকে কবুল করেন, প্রত্যেকের গানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সংস্থার সদস্য মৌলানা গোলাম রসুল সাহেব 1,000 টাকা, আল্লাহ তার এই দানকে কবুল করেন, বলেন আমিন। সাইদ চৌধুরী সাহেব আছেন, পাটকেল ঘাটার সাইদ চৌধুরী, সাইদ সাহেব, চৌধুরী সাইদ সাহেব, হ্যালো, আসতেছে না? আপনারা দোয়া করতে থাকেন, উনি এমন একটা অ্যামাউন্ট বলবে যাতে এদের এই ঋণ পরিশোধ হয়ে যায়। সাইদ সাহেব স্টেজ আসতে পারে। এই শব্দ আমার থেকে আমাদের আপনি মাইক নিয়ে আপনি আমার কাছে আমার কাছে পয়সা নেই।
একটা এমন বলেন যাতে সবাই ফ্রি বসে যায়, আল্লাহর কাছে যেমন দোয়া দেয় আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানায় দেবে। বড় করে বলেন তো। আচ্ছা, উনি খুশি খুশি 5000 আর জোর করে 5000, এই মোট 10,000। মাশাআল্লাহ। প্রবাসী ভাইয়েরা তসলিম হাসান, তারেক জামিল আইয়ুব এবং মাসুদ, তারা বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন। চৌধুরী সাইদ সাহেবকে আল্লাহ কবুল করেন। 5000 টাকা ওনারটাই পাবেন। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ না আমারটা পাবেন। 5000 টাকা আল্লাহ কবুল করেন, মালে বরকত দান করেন। ভাই সব সাইড সাহেব নেবে, আপনারাও তো একজন তো আছেন এখানে, তিনি 5000 দিয়েছে, আমি ইনশাআল্লাহ 500 টাকা দেব। নাই কেউ মাঠের থেকে আয়, আমি ওনারা বলতেছে যে আমরা একটু লুকায় লুকায় থাকি, যদি আজকে পারা যায় নিচে যাওয়া যায়। সম্পদ দেন কে বলেন? বলেন কে দেন? বরকত দেন আল্লাহ তাআলা। সম্পদের বরকত কি নাম? বড় তসলিম আহমদ সাহেব 3000 টাকা আল্লাহ কবুল করেন, জানি বরকত দান করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে ভরপুর কবুল করেন, প্রত্যেকের দিলের জায়েজ হাজত পূর্ণ করেন, নেক আশাকে আল্লাহ তাআলা কবুল করেন। সমস্ত সদস্য মাওলানা সাকিব 500 টাকা আল্লাহ তাআলা দান কবুল করেন, নাজাতের জরিয়া করেন, সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ কবুল করেন। আলিমরা দান করতেছে, তারা সংস্থাকে মহব্বত করে, ভালোবাসে। যে সংস্থার উসিলায় আজকে এই সুন্দর মিলন মেলা। আসাদ বেকারি, বিশাল বেকারির ব্যবসা বসে আছে জায়গায়। আসাদ বেকারি, আসাদ সাহেব, কবিরুল ইসলাম, আলহাজ কবিরুল ইসলাম, আলহাজ কবিরুল ইসলাম সাহেব, দিল থেকে খুশি জাদে আলহামদুলিল্লাহ। হাজি সাহেব কই? আমি এই সবাই একটু হাজি সাহেবের জন্য দোয়া করেন, আল্লাহ ওনারে কবুল করুন। কই হাজি সাহেব? কোন বাসের গুলো এটা তো জানি না। কই আল্লাহওয়ালা না? হাজি সাহেব একটু আমার দিকে তাকান, গুনাহ হবে না। এই তাকাইছে আমার দিকে। একটু বলেন, আমরা একটু দোয়া দিই আপনারা। উনি আসলে গোপনে দিতে চাই তো, আল্লাহ গোপন দানেরই নেকি দেবে। আমরা একটু শুনে ফেলি, সমস্যা নেই। মাশাআল্লাহ, মুখলেস ভাই 1000 আল্লাহ কবুল করুন। জানা মালিক মুখলেস ভাই 1000। আর না ওই হাজি সাহেব বেকারি আসাদ সিংহের মতো বলবে, দেখুন হাজি সাহেব বলেন না, একটু আঙ্গুল উঁচু করেন। অত দূরের থেকে মাইক দিতে পারবো না, আমার তো আঙ্গুল উঁচু করলে আমরা 1 আঙ্গুল না 2 আঙ্গুল না 3 আঙ্গুল। এই সবাই একটু তাকান না হাজি সাহেবের দিকে, মহব্বতের নজরে তাকান। কত? 2000? এ কত কইছে? 1000? এই কৃপণের দল আওয়াজটাও দিতে পারে না, পয়সা তো দিবে না, আওয়াজও দেয় না। বখিল আর মাওয়াজ্জাহিদে বাহরবর, এই মাদ্রাসা ছাত্ররা এসে পারে, ছোট ছোট বাচ্চা। বখিল আর মাওয়াজ্জাহিদে বাহরবর, বেহেশতি নবাশাদ মাহকুমে খবর। আলহামদুলিল্লাহ, হাজি সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সমস্ত সদস্য মাওলানা মুমতাজ সাহেব 2000 টাকা আল্লাহ তাআলা এই দান কবুল করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাফেজ ইয়াসিন আরাফাত সদস্য 500 টাকা। ওনার দাদি অসুস্থ, আল্লাহ তাকে শেফা দান করেন,
পরিপূর্ণ সুস্থতা আল্লাহ নসিব করেন। আরো যারা আছেন ভেতরে অসুস্থ আছে কেউ সদকা হিসেবে দেন। রফিকুল ইসলাম বেকারি ব্যবসা করেন, ওখানে ওনার জামাই সেই যে বিদেশে আপনার কোনো অসুবিধা হবে না তো আবার? না না সবাই মিলে যদি ঘরে কালা পাবে না না ওটা আমাদের দেখে না তুমি ধরাই দিছো আসরের মাঠে, কিন্তু জান্নাতে যখন যাব তখন কিন্তু মানে নামিয়ে যাবো না, এরকম যে ধরে অসুবিধা আছে। জান্নাত পানি তখন তো আবার তুমি আরো সাউন্ড আরো জানতাম, আরো ভিতরে ঢুকে, আরো ভিতরে ঢুকে তাড়াতাড়ি। আমি কি চিনি? এই হাত উঁচু করেছে, মাশাআল্লাহ। জান্নাতের লোক সবার আছে, আছে না? এই জান্নাতে যাবেন কারা কারা? আল্লাহ টাকা দিলেও জান্নাত দিও, না দিলেও জান্নাত দিও। আমিন। এবার আমিনটা জোরে নিচ্ছে, মাগনা মাগনা চাইতো। এই কত মুরব্বী খালি হাত উঁচু করছে? 1000। মাশাআল্লাহ, এই নামটা লেখো, 1000 টাকা। মুফিদুল ইসলাম বেকারি না? আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আজ লুঙ্গি টুঙ্গি কিনে যেখান থেকে ওই হিসেবে না, ডাক্তার সাহেব কত? হ্যাঁ, আমাদের মনে হচ্ছে যেইভাবে আটকাট বাড়িতে আটকে বলে সবার টাকা। আচ্ছা, 1000ও অনেক, যারা 1 টাকাও দেয় না অনেক না? আল্লাহ কবুল করেন ডাক্তার সাহেবের দান, সবাই বলেন আমিন। আমি আসলে কালেকশন পারি না, একটা বক্তা আপনার আনতেন কালেক্টর, সুন্দর সুরে 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 টাকা উঠাইতো, এতটুকু কয়েক কোটি টাকা উঠে যেত। আমার একটু আপনারা বাঁচান না আল্লাহর রাস্তায়, এই দায়িত্ব আমার, যে আমারও বিপদে ফেলছে, আপনারাও বিপদে পড়ছেন। আর 2-1 বলেন একটু এই পাশ থেকে, ওই পাগড়িওয়ালা হুজুর হেল্পার, আর আর নাই ডাক্তার কবিরাজ, কি ব্যবসা? কানেও কম শুনি আমি। 1-2 হাজার কত শোনা যায় গো? 10-20 হাজার হইলে না আওয়াজটা ভালো ক্লিয়ার বোঝা যায় না। 10,000 20,000, তখন চৌধুরী সাহেব 5,000 দিয়ে মোটামুটি কামটা ঠিক রাখছে। 500 টাকা একজন গরিব মানুষ, আমি তাশকিল করতেছি, এবার একজন গরিব মানুষ হাত উঁচু করেন, যেহেতু এই সংস্থা আমি 500 টাকা মা বাবার নামে নিয়ত করলাম, আল্লাহ তুমি তাদের মাফ করে দিও। এরকম একজন মা বাবার ভক্ত সন্তান হাত উঁচু করেন, একজন গরিব মানুষ, আমি ধনী মানুষ চাচ্ছি না, তারা ধনী, তারা তো অনেক পয়সা জমায় জমায় ধনী হয়েছে। একজন গরিব মানুষ হাত উঁচু করেন, আমি দোয়া করবো আল্লাহ ইনশাআল্লাহ এই 500 টাকা অনেক বরকত দান করবে, আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। মৌতে বরকত দান করুন, মাশাআল্লাহ। মৌলানা রেজাউল করিম সাহেব 1000, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ কবুল করেন। সংস্থার যত কাজ হবে এই সব কাজের নেকি আল্লাহ আমার ভাইদের আমলনামায় দান করেন। আর 2-1 একটু এই তো অনেক হয়েছে আপনারা, আমি কিন্তু হাসতে হাসতে বলতেছি, অনেক টাকা আপনারা দিচ্ছেন মাশাআল্লাহ, 5,000 2,000 1,000 করে, এতক্ষণ বললে 20-25 হাজারের উপরে হয়ে গেছে। মুফতি আলামিন সাহেবের আব্বা 500 টাকা, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন, নসলাম বাদা নসলিন, জেনারেশন টু জেনারেশন দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে মাহফিল শেষ হয়ে যাবে, হতে পারে এটা কারো জিন্দগির শেষ মাহফিল, হতে পারে এটা কারো জিন্দগির শেষ মাহফিল। সুতরাং এখানে বসে এই সংস্থার জন্য, অনাথ অসহায় গরিব ছিন্নমূল মানুষের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দ্বীনি প্রোগ্রাম আঞ্জাম দেওয়ার জন্য আপনারা আল্লাহর রাস্তা দেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। সংস্থার সদস্য উসমান গনি 500 টাকা, আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, জানে মালে বরকত দান করো, সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো।
আজকে আছে মহিলা প্যান্ডেলে একটা লোকের নামও এখন পর্যন্ত শুনতে পারলাম না, দুঃখজনক ব্যাপার। সুলাইমান সাহেব রাজমিস্ত্রি, কলিজাটা কত বড়, রাজমিস্ত্রি হয়েও 500 টাকা দান করেছে রাজমিস্ত্রি। আল্লাহ কবুল করে। কি ভাই? জাহিদ ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, জানে ভালো বরকত। এই একজন আমেনা পাওয়া গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নামে নাম আমেনা। আল্লাহ তুমি আমার মা কবুল করো, সকলে বলুন আমিন। আল্লাহ মাওলানা ইদ্রিস আলী সাহেব জামিয়াতুল সুন্নাহ মাদ্রাসার উনি জমি দান করেছে, 4 বিঘা জমি, 5 বিঘা জমি। মাশাআল্লাহ, উনি তো অনেক বড় কিছু করে ফেলেছে, অনেক বড় খেদমত। আল্লাহ ইদ্রিস সাহেবকে কবুল করো, ওনার ওই 4-5 বিঘা জমি তুমি কবুল করো, আর এখানের জন্য অল্প একটু কবুল করো। হ্যাঁ, ইদ্রিস সাহেব বলেন 1000 টাকা ইনশাআল্লাহ। 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন। অনেক টাকা আপনারা দিতেছেন মাশাআল্লাহ। আর দুই একজন বলেন তাহলে সবাই আপনারা মাশাআল্লাহ। আব্দুল মুমিন সাহেব স্টেজে আসতেছেন। ভাই আসেন, ভাই আসেন, আমাদের কি এক বিপদে ফেলেছে ভাই। আল্লাহ ওনার শরীর সুস্থ করে দেন, বলেন আমিন। ওনার আব্বা আজিজ সাহেব মানুষ ইন্তেকাল করেছেন, আমার ভাইরে আল্লাহ নিয়ে আসছে। কে নিয়ে আসছে? আল্লাহ ওনার সম্পদে আরো বরকত দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন। আমি সেই আধা ঘন্টা ধরে চিল্লাচ্ছি রে ভাই, এই বহুত কষ্ট। সাতকের ঘাটা পাটকের মানে তুমি মোটা না পাটকের, হ্যাঁ এই পাটকের তো শক্ত। আপনি বেশি নিজে নেবেন না, অর্ধেক পরের দিনে পাঠিয়ে দেবেন। হাফেজ আশিক 500 টাকা। আলেম ওলামাদের সংগঠন, আলেম ওলামার টাকা অনেক বড় করে ভাই। 2000 টাকা নগদ আর 3000 টাকা রাখি। আমি ফের আল্লাহ কবুল করেন। 2000 টাকা আল্লাহ বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ আজকে যারাই দান করেছে প্রত্যেকের দানকে তুমি কবুল করো, নাজাতের জরিয়া বানাও, সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। প্রত্যেকেই খালি পিছনে তাকাচ্ছে আর চিন্তা করতেছে হুজুর কই, হুজুর তো আসবে, হুজুর আসতেছে। এই ফাঁকে একটু আমরা 2-5-10 টাকা দিয়ে আমরা একটু নেকি কামাই করি না? এমনি বসে আছেন, সেই নেকি পাচ্ছেন। আমলের নিয়তে শুনবেন, নেকি পাবেন, আমল করবেন, নেকি পাবেন। আর নবদীপ্ত আমল করেন। যেহেতু এই আল ইকরাম সংস্থা আলেম ওলামা, তরুণ আলেম ওলামা, নওজোয়ান আলেম ওলামা, যুবকদের দ্বারা অনেক কাজ হয়, ইসলামের অনেক কাজ যুবকদের দ্বারা হয়েছে। সুতরাং তাদের পাশে আপনারা থাকেন। আর 2-1 বলেন হুজুর আস্তে আস্তে, আর 2-1 বললে হবে যে আমি ইনশাআল্লাহ 500 টাকা। সে বাকি হলো কই? এরকম কেমন বাড়ির থেকে নিয়ে আসে? অসুবিধা হচ্ছে কার কার? হ্যাঁ, অসুবিধা হলে তো আপনার যাচ্ছে না। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আব্বা আম্মা নাই কার কার? আব্বা আম্মা নাই? আমারও আব্বা নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করেন, আমিন। সাকিবের আব্বা 500 টাকা,
সাকিব মনে হয় কিছু করে 500 টাকা ছিল না? হ্যাঁ, বাপ বেটা মিলে 1000। দেখছেন, এরকমই তো বাপ বেটা হওয়া দরকার। আব্বা আম্মার নামে উঠে একজন বলেন যে ওই যে আব্দুল হচ্ছে কি বাদাম চাই না, তার নাম লেখা এখানে হাত উঠে বললো বিপদ, কিন্তু হাত উঠে আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আরে আমি হাসতেছি, আপনারা হাসতেছেন, কিন্তু ফাঁক দিয়ে কত বড় কাজ হয়ে যাচ্ছে। অনেক টাকা আপনারা দিচ্ছেন, আল্লাহ আপনাদের প্রত্যেকের টাকাকে কবুল করেন। সবাই বলেন আমিন। দেখেন, আপনি আমি 1 টাকা না দিলেও কি দিনই কাজ থেকে থাকবে? মসজিদ, মাদ্রাসা, সংস্থা, যেসব কাজ আল্লাহর জন্য করা হয়, এই কাজগুলি কারোর জন্য বন্ধ থাকে না। হয় দেরি হয়, কষ্ট হয়, আমি না তৈরি হলে আল্লাহ আরেকজন নতুন কাউকে তৈরি করে দেয়, তবুও তার দিনের কাজ তিনি করাবেন। কিন্তু আমি আপনি যদি তৈরি হতে পারি, তাহলে আমি আপনি নেকি পেয়ে যাব, আমল নামায় অনেক নেকি হবে। আল্লাহ আমাকে আপনাকে এই আল ইকরাম সংস্থার সদস্য হয়ে, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হয়ে, তাদের খিদমত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি সর্বশেষ একটা দরখাস্ত করব সবার কাছে। সেটা হইল যে আজকের মাহফিল শেষ হবে, আর কার সাথে কবে দেখা হবে জানি না। অনেক আলেমরা আজকে দান করতেছে। আল্লাহ প্রত্যেকটা আলেমকে আপনি কবুল করেন, বলেন আমিন। মৌলানা জিল্লুর রহমান, ঢাকা টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, উনি এই ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন। সংস্থার সহসভাপতি আল্লাহ তাকেও ভরপুর কামিয়াব করেন, কবুল করেন। আমি যেটা বলতেছিলাম সেটা হইল যে এই সংস্থা আল্লাহ যদি কবুল করে কিয়ামত পর্যন্ত চলবে, হয়তো দায়িত্বশীল চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? দায়িত্বশীল চেঞ্জ হবে, কিন্তু সংস্থা চলমান থাকবে, তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই অব্যাহত কার্যক্রমে যদি আপনার একটু শ্রম, আপনার একটু সময়, আপনার একটু অর্থ, এটা যদি থাকে ময়দানে মাহশরে, ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ। দেখেন, খালি তো চাইলে হয় না, চাওয়ার মতো যাওয়ার মতো চাইতে হয়। শেখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার একটা তারা সেটার মধ্যে আছে, বাদশাহ হারুন রশিদ চলতেছে, 2 ফকির 2 পাশে বসে আছে। তো বাদশাহ প্রত্যেককে 2 দিরহাম করে দেয়, 2 দিরহাম করে দেয়। একদিন দেখে যার নাই, তো বাস সে তখন বলতে কি কই তাই দেখি, গিয়ে দেখে যে বাদশাহ আল্লাহর দরবারে চাইতেছে। কার দরবারে? আল্লাহর দরবারে। তো এক ফকির চিন্তা করছে, আমি আর কারোর কাছে চাইবো না, আমি আজ থেকে আল্লাহর কাছে চাইবো। আর আমি তো এক হাতে মানুষের কাছে চাই, আর বাদশাহ হারুন রশিদ 2 হাতে আল্লাহর কাছে চাইতেছে, সুতরাং আমি আল্লাহর কাছে চাইবো। তো আমরা আল্লাহকে চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন বাট্টাঘাটাবাসীর পক্ষ থেকে আরেকজন সংস্থার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাওলানা আব্দুল বাসেত খান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ছাত্র জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
হাজিরিন, আমাদের আল ইকরাম সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যার জন্য আমরা এত সময় অপেক্ষা করছি, যার মূল্যবান নসিহত শোনার জন্য, শাইখুল হাদিস আল্লামা আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহু। উনি এখনই আলোচনা করবেন। আলোচনার পূর্বে আল ইকরাম সংস্থা আজকের পর্যন্ত প্রতিষ্ঠা লগ্ন থেকে এই এলাকার মানুষের, সাতক্ষীরা জেলার বিভিন্ন দুঃসময়ে এবং মানুষের